সুপ্রভাত বন্ধুরা, শুভ সপ্তমীর শুভ সকালে তোমাদেরকে জানাই বাঙালি বাবুর এলডার চ্যানেলের তরফ থেকে পুজোর আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন। বন্ধুরা, বর্তমানে দুর্গাপুজো বলতে আমরা বুঝি আলোর চকচকানি এবং সেই সঙ্গে থিমের প্রাচুর্য। কিন্তু প্রাচীন বাংলার এমন অনেক পুজো আছে যারা কিন্তু থিমের থেকে অনেক দূরে থাকে, সেখানে আছে পুজোর মধ্যে আন্তরিকতা, ভালোবাসা। তা বন্ধুরা, আজকে তোমাদেরকে এরকমই একটা পুজো দেখাতে নিয়ে যাব যেখানে তোমরা কিন্তু খুব বিরাট আড়ম্বর পাবে না, কিন্তু যেখানে পাবে মাটির টান, মাটির গান। হ্যাঁ বন্ধুরা, তোমাদেরকে আজকে নিয়ে যাব বাঁকুড়ায় অবস্থিত মালিয়ার রাজবাড়ির পুজো দেখাতে, যেটা এক সময় অনেক আড়ম্বর ছিল, অনেকটা চাকচিক্য ছিল, কিন্তু কালের প্রভাতে বা কালের স্রোতে সেগুলো কিন্তু হারিয়ে গেছে। তা চলো বন্ধুরা, সেখানে যাওয়া যাক। খুব ইন্টারেস্টিং একটা ব্লগ হতে চলেছে, আমার সঙ্গে থেকো। বন্ধুরা, আমরা পানাগড় থেকে আমাদের জার্নি শুরু করেছিলাম। পানাগড় থেকে ন্যাশনাল হাইওয়ে 2 ধরে আমরা এগিয়ে চললাম। কিছু দূর পরেই এলো মুচিপাড়া। তা মুচিপাড়া থেকে এবার আমরা বাঁ দিকে ঘুরে যাব এবং কিছু দূর যাওয়ার পর রাস্তার দুই দিকে কেটে আছে। ডান দিক যে রাস্তাটা সেটা চলে যাচ্ছে দুর্গাপুর স্টেশনের দিকে, এবং বাঁ দিক ধরে আমরা এগিয়ে চললাম এবং এগোতে এগোতে পড়লো হলো দুর্গাপুর ব্যারেজ। একসময় বাংলার দুঃখ নামে পরিচিত দামোদর নদীর জলকে নিয়ন্ত্রণ করার উদ্দেশ্যে 1953-তে এই ব্যারেজের নির্মাণ কাজ শুরু হয় এবং 1955 সালে এটি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়। এর মোট দৈর্ঘ্য 692 মিটার এবং উচ্চতা 12 মিটার। তা বন্ধুরা, তোমরা এবার এই ব্যারেজের সুন্দর মনোরম দৃশ্য উপভোগ করো। বন্ধুরা, দুর্গাপুর ব্যারেজের মনোরম দৃশ্য উপভোগ করে দুর্গাপুর ব্যারেজের ডান দিক দিয়ে যে রাস্তাটা গেছে সেই দিক দিয়ে সোজা আমরা এগিয়ে যেতে লাগলাম এবং রাস্তায় পড়ল সত্যি গ্রাম্য পরিবেশ। শহর থেকে অনেক দূরে আবার গ্রাম্য পরিবেশে নিজেকে মিলে ধরা, এবং কিছু দূর যাওয়ার পরে এবার আমরা মালিয়ারা গ্রামে প্রবেশ করলাম এবং কিছুক্ষণ যেতে যেতে এরপর আমরা একদম প্রবেশ করলাম মালিয়ার রাজবাড়ির সামনে। বন্ধুরা, গ্রামের রাঙামাটির পথ দেখতে দেখতে এই মুহূর্তে আমরা বন্ধুরা রাজবাড়িতে পৌঁছে গেছি এবং এরপর চলো রাজবাড়িতে প্রবেশ করব এবং যেতে যেতে এই রাজবাড়ির সমস্ত ইতিহাস বিবরণ সমস্ত কিছু তোমাদের সামনে তুলে ধরবো। সঙ্গে থেকে বন্ধুরা। সময়টা আজ থেকে 500 বছর আগেকার কথা। দিল্লির মসনদে তখন মোগল সম্রাট আকবর। তার কাছ থেকে জায়গির পান দেওধর চন্দ্রধৈর্য বা দেওধর চন্দ্রধুরিয়া। উত্তরপ্রদেশের কনৌজ থেকে ঘোড়ার পিঠে চড়ে বাংলায় এসে দামোদরের দক্ষিণে স্থাপন করেন তার রাজত্ব। সেই সময় অঞ্চলটি ছিল ঘন বনে ভরা। সেখানকার বন্যপ্রাণী আর ডাকাতদের হারিয়ে নিজের অধিকার কায়েম করেন দেওধর। রাজত্ব করতে বেছে নেন এই বাঁকুড়ার মালিয়ার গ্রামকে। উত্তরে দামোদর আর দক্ষিণে শালী নদী পর্যন্ত বিস্তৃত ছিল তার এই বিরাট রাজত্ব। আয় করা রাজস্বে উপচে পড়ত তখনকার রাজকোষ। মালিয়ারা গ্রামে রাজার সুবিশাল প্রসাদ তৈরি হওয়ার পাশাপাশি রাজপ্রসাদের অন্দরেই তৈরি হয় বিশাল দুর্গা দালান। কথিত আছে, রাজত্ব প্রতিষ্ঠার প্রায় সঙ্গে সঙ্গেই আজ থেকে 500 বছর আগে রাজ পরিবারের দুর্গা দালান মহাসমারোহে শুরু হয় দুর্গাপুজো। গোড়া থেকেই এই মন্দিরে অষ্টধাতুর মূর্তি পুজো চলে আসছে। শুরুতে ছিল 3 দিনের পুজো, তারপর রাজত্ব বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিবাদ অর্থাৎ মহালয়ার দিন থেকে পুজো শুরু হয়, অর্থাৎ টানা 10 দিনের পুজো হতো। রাজবাড়ির ভেতর ঠাকুর দালানে বিরাট দুর্গাপুজোর আয়োজন বসত। তা বন্ধুরা, এবার চলো রাজবাড়ির যে মন্দিরটা আছে সেই মন্দিরে যে মায়ের পুজো হচ্ছে সেখানে। সন্ধ্যারতির আবছা আলোয় জেগে ওঠে 500 বছরের ইতিহাস। ধূপধুনোর গন্ধে ভেসে আসে স্মৃতি। 500 বছর ধরে দাঁড়িয়ে থাকা খিলানে ঝুলতে থাকে ভাঙা রাজবাতির আলো। মালিয়া রাজবাড়ির আলো অন্ধকার পেরিয়ে আসা নাট মন্দিরে বেজে ওঠে মাদল বুলির বাজনা। অষ্টমী রাতে সন্ধি মুহূর্তে বেজে ওঠে বন্দুকের শব্দ। আজও সমস্ত নিয়ম মেনে দুর্গাপুজো হয় মালিয়ার রাজবাড়িতে। একসময় রাজবাড়ির বাইজিনাথ ছিল
এখানকার বিশেষ আকর্ষণ। বেনারস, কলকাতা, লখনৌ থেকে আসতো নামকরা বাইজিরা। ঠাকুর দালানে বসত যাত্রা ও রামলীলার আসর। তবে পুজোর আগের সে জৌলুস ছিল, তার সিকিভাগ্য আজ আর নেই। কিন্তু পুজোর নিয়ম নিষ্ঠা আজও একই রকম আছে। বর্তমানে মালিয়ারা অঞ্চলে অনেক দুর্গাপুজোর সূচনা হলেও মালিয়া রাজবাড়ির এই পুজোর আবেগ রীতিমতো তাড়া করে বেড়ায় এলাকার মানুষকে। তাই তো আজও দূর দূরান্ত থেকে মানুষেরা ছুটে আসে। বন্ধুরা, আমরা যে হলুদ বাড়িটা দেখতে পাচ্ছি, বর্তমান রাজবাড়ির সদস্যরা এই হলুদ বাড়িতেই থাকেন এবং এটি ছিল একটি মঞ্চ যেখানে বিভিন্ন সময়ে বিভিন্ন যাত্রাপালা সহ অনেক অনুষ্ঠান আয়োজিত হতো। বন্ধুরা, তোমাদেরকে এতক্ষণ রাজবাড়ির যে ইতিহাস সেটা বলতে গেলাম। এবার এই রাজবাড়ির যেসব জায়গাগুলো পড়ে গেছে বা যেগুলো এখনো কালের জৌলস, যেসব জায়গাগুলো নিজেদেরকে হারিয়ে ফেলেছে, সেই সব জায়গায় এবার তোমাদেরকে বন্ধুরা নিয়ে যাবো। তা সেখানে চলো, সেখানে গেলে এই রাজবাড়ির যে ঐতিহাসিক গুরুত্ব বা ইতিহাসের কালের পাতায় যে রাজবাড়ি কতটা হারিয়ে গেছে সেটা তোমরা দেখতে পাবে। তো চলো বন্ধুরা, আস্তে আস্তে আমরা সেদিকে যাই। যেতে যেতে আবার তোমাদের সাথে কথা বলি এবং রাজবাড়ির ইতিহাস তোমাদের আসো। শ্যাওলা পড়া দেওয়াল, নোনা লেগে যাওয়া ইট, চারিপাশে আবছা জঙ্গলে ঘেরা রাজবাড়ি। বেলজিয়ামের কাচে ভাঙা রাজবাড়ির অতীতের ঝলক আজও দেখতে পাওয়া যায়। খিলানের তোড়ানে সময়ের ছাপ। রাজবাড়ি জুড়ে সূক্ষ্ম কারুকার্য কালের প্রলাপে আজকে হারিয়ে গেছে। বাঁকুড়ার মালিয়া রাজবাড়ি হারিয়েছে তার জৌলুস, কিন্তু আজও সেখানে এলে খুঁজে পাওয়া যায় বাজি নাচের ঝুমুরের শব্দ। তোমরা দেখতে পাচ্ছ আমরা রাজবাড়িতে প্রবেশ করেছি এবং বর্তমানে সত্যি রাজবাড়ির অবস্থা ভগ্নপ্রায়। কারণ এক সময় হয়তো আমরা যখন অতীতে ইতিহাস ঘাটলে জানতে পারবো এই সব জায়গাগুলোতেই একসময় থাকতে হচ্ছে বেলজিয়াম কাঁচের আলো সজ্জা, কিন্তু বর্তমানে সময়ের সাথে সাথে এগুলো সবই হারানো ইতিহাসের পাতায় স্থান পেয়েছে। কেন জানি না বন্ধুরা, এখানে কোনো সংস্কার হয় না বা এখানকার বর্তমান যারা প্রজন্ম আছে তারা কেন এত সুন্দর হারিয়ে যাওয়া একটা ঐতিহ্যকে আরও হারিয়ে যাচ্ছে আমাদের কাছ থেকে। কেন যে তারা সেই ঐতিহ্যকে তুলে ধরছে না বা কেন তারা এই রাজবাড়ির সংস্কার করছে না সেটা আমি বন্ধুরা বলতে পারবো না। কিন্তু সত্যি আপনারা যখন এখানে আসবেন আপনাদের মন থেকে একটা উপলব্ধি আসবে যে প্রাচীন বাংলার কীরকম ঐতিহ্য ছিল, যেগুলো কালের নিয়মে বর্তমানের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। বন্ধুরা, এবার রাজবাড়ির অন্যান্য যেসব মন্দিরগুলো আছে সেই সব মন্দিরগুলো তোমাদেরকে ঘুরে দেখাবো। এখানে মন্দিরগুলো সত্যি খুব সুন্দরভাবে সংরক্ষণ করা হয়েছে। প্রধানত যেসব মন্দিরগুলো এখানে আছে সেগুলি হলো রাধাকৃষ্ণ মন্দির, বিষ্ণু মন্দির এবং শিব মন্দির। তা চলো বন্ধুরা, একে একে তোমাদেরকে প্রত্যেকটা মন্দিরে ঘুরে দেখাই। আশা করি খুব ভালো লাগবে।
সত্যি বন্ধুরা এই মন্দিরগুলো প্রদর্শন করে খুব ভালো লাগলো। এবং বন্ধুরা তোমরা এখানে যে মঞ্চটি দেখতে পাচ্ছ, এখানে প্রত্যেক বছর খুব সুন্দরভাবে রাস উৎসব পালন করা হয়। তোমরা যদি রাসের সময় এখানে আসো তাহলে খুব সুন্দর রাস উৎসব দেখতে হবে এবং এই মঞ্চে সাধারণত প্রত্যেক বছর যাত্রা অনুষ্ঠিত হয়। তো বন্ধুরা এটাই ছিল আমার চ্যানেলের তরফ থেকে, বাঙালি বাবু এলডার চ্যানেলের থেকে তোমাদের জন্য একটা অষ্টমীর উপহার। যতটা পারলাম বন্ধুরা আমি এই সমস্ত রাজবাড়ির যত প্রাচীন ঐতিহ্য, সংস্কৃতি এবং ইতিহাস তোমাদের সামনে তুলে ধরলাম। বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার সঙ্গে থাকবে। পরবর্তী ভিডিওতে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো রাজবাড়িতে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য টাটা বাই বাই, এবং সবার জন্য পুজো খুব 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 ভালো কাটুক, এইটুকুনি আশা করি।